গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে 8টা 5। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। তো তোমরা সব কেমন আছো বলো। আর ছোট্টখাটো মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আমি প্রত্যেকটা দিন কিন্তু মানে একটা করে ব্লগ ছাড়ার চেষ্টা করবো। প্লিজ তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো। আর দেখো, আমার সোনা এখনও ঘুমাচ্ছে, আর আমার সোনা একটু লেটেই উঠি। যেহেতু লেটে ঘুমাই আর লেটেই উঠি। আর আমি ঘুমাই 1টা বেজে যায়। তো ঘুম থেকে উঠে পড়েছি, এবার চলো ফ্রেশ হতে হবে। আর আমার সোনা ঘুমাচ্ছে। মশারিটা আমার ছেলে যতক্ষণ না ওঠে না ততক্ষণ কাটানো থাকে। তো চলো, আর গুছিয়ে দিলাম। এখনো গুছানো হয়নি, ফ্রেশ হয়ে নিই তারপরে। আর আমার ছোট্ট গোপাল সোনাই কিন্তু উঠে পড়েছে, বাবা তুলে দিয়ে গেছে। আর এখানে চুপচাপ বসে আছে ছোট্ট কুচি না হয়ে। তো দেখো, জামা কাপড় রেখে দিয়েছি, এগুলো সব কাচতে হবে। তো কাচা বাছা কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। এখন আমি চলে এসেছি। আর আমার সোনা পড়তে বসেছিল, এই যে আমার সোনা। আর ও এখন মানে চান করতে যাবে এবার। আমার তো জামা কাপড় কাচা হয়ে গেছে, সব কিছু রেডি। তো ভাতও চাপিয়ে দিয়েছি, জামা কাপড় শুকুর দিয়ে দিয়েছি। আর আজকে রোদ্দুরটা খুবই কমই ছিল। আর এই ভিডিওটা কিছুদিন আগে বানিয়েছি, কিন্তু তোমাদের সামনে পোস্ট করা হয়নি। আর ভাত তো বসিয়েই দিয়েছি, দেখে নাও। তো ভাত ফুটছে, একটা আলু ভাতে দিয়েছি আমার জন্য। তো তারপরে তোমার দাদাভাই ঝিঙে নিয়ে এসেছে, ঝিঙে দিয়ে ঝোল করবো বলে। তো আলু তরকারিটা ছিল রাতে, ভাবলাম মুড়ি দিয়ে খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আলুর তরকারিটা নিয়ে মুড়ি দিয়ে খেলাম। আলু তো কি বলবো, জিভে জল আসার মতন। আর ভাত আর ঝিঙে আলু দিয়ে একটা ঝোল হয়েছে। তারপর আলু ভাজা ডিম ভাজা করেছিলাম, সেগুলো তোমাদের সামনে শেয়ার করা হয়নি। তো তারপরে আমি মামার বাড়ি চলে গেলাম। তো আমি ডাক্তারখানায় যাচ্ছি, আমার চোখে এত প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু ফাঁকা ছিল, টোটোতে কেউ শোনা সেনে ভাবলাম যে তোমাদেরকে একটা মানে একটু ভিডিও করে নিই। তো যেহেতু চারিপাশটা পুরো সবুজ হয়ে আছে, যেহেতু দিল্লি রোড, আর দুপাশেই কিন্তু সবুজ, বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে দেখতে। যেহেতু আমাদের এখানে বাগান দেশ, আম বাগান, কাঁঠাল কলা সবই চাষ হয়। আর যেহেতু বাগান দেশ, পুরো চারিদিকটা পুরো বাগান। আর এই আম ধরেছে, আমে কিন্তু বউলগুলো সব পড়ে গেছে। তারপরে আমি চলে এসেছি মামার বাড়ি থেকে। এখন বাজে 2:30। তো এখন আমি যখন এসেছি তখন পুরো ডাক্তারখানা পুরো ফাঁকা, কেউ নেই কো, শুধু আমি ফার্স্ট এসেছি, আমার ভাই দিতে এসেছিলো। ভাবলাম একটা ভিডিও করে নিই, তোমাদের সামনে শেয়ার করবো। তো দেখে নাও গাইজ। এসছে ডাক্তার 3:30টার সময় এসছে। ততক্ষণ আমি বসে বসে পাগলের মতন বসে আছি। যখন মামার বাড়িতে বাড়ি এসেছি, তখন মামিমা এই ফলগুলো ফল নয়, এই আনাজগুলো দিয়েছিল। সরি, মিষ্টি হয়ে গেলো, একটু মানিয়ে গুছিয়ে নিও। অনেকদিন ভয়েস রেকর্ডে নিই, তো তাই কী বলবো বুঝতে পারছি না। তো করলা, পটল, গাজর, বিনস, আর আদা দিয়েছিল, রসুন দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল। তো এখানেই রাখা আছে। যেহেতু আমার মামা আনাজ বিক্রি করে, তোমরা তো নিশ্চয়ই জানো, আগে যখন ভিডিও বানাতাম ব্লগে দিতাম। তো রাত্রে এই কাঁচা লঙ্কাগুলোও দিয়েছিলাম, দিয়েছিল। আর এই গাছটা হলো এই গাছটা হচ্ছে একটা ফুল গাছ, এটা হচ্ছে লঙ্কা গাছ। আমার ছেলে বৃষ্টি হচ্ছিলো বলে তুলে রেখেছে। ও ভাবছে যে যেদিন জল যদি জলে যদি পচে যায়। তারপরের দিন দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাগুলোই করেছিলাম আজকে, যেহেতু বৃহস্পতিবার। তো আমার ছেলেকে খেতে বসতেছি দুপুরবেলা। তো ও তো ক্যামেরার সামনে আসে না। তো কেমন হয়েছে বলে ব্লগটা, চলো টাটা বাই বন্ধুরা।